এই মহাবিশ্বের সৃষ্টি যাহা কিছু ছিল কল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার অন্ধকার আয়োজিত সবার সময় প্রধান অতিথি আন্দোলন ন্যাশনাল কমিটি চেয়ারম্যান ও ন্যাশনাল আয়োজিত সভার সম্মানিত সভাপতি ও দূরদূরান্ত থেকে সকল জেলা উপজেলা থেকে আগত সকল শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। 24-এ সেই অভ্যুত্থানের সকল শহীদের সেই টনটনে রক্ত জলে জন্ম দিয়েছে এই নূতন বাংলাদেশ। সেই বৈষম্য বিরোধী আন্দোলনটা করেছিলেন আবার এই সারা বাংলাদেশের সেই মেধাবী ছাত্রছাত্রীরা এই বৈষম্য দূরকরণের জন্য। কিন্তু আজও দেখছি আমরা সেই বাংলাদেশ থেকে এখনো বৈষম্য দূর করা হয়নি। যদি আমরা সেই বৈষম্যকে দূর করতে না পারি তাহলে তাদের সেই রক্তের দিন আমরা কোনোদিন শোধ করতে পারবো না। সম্মানিত শিক্ষক শিক্ষক ভাই বোনেরা, আমরা 40 বছর ধরে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল এদেশে বিভিন্ন সময়ে শাসন করতে যারা ছিলেন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সেক্টরের মানুষ তাদের দাবি আদায় করে নিয়েছিলেন। কিন্তু সেই প্রাথমিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার ভিতরে চিরকাল ধরে যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের শিকার হারে সম্মানিত মহান পেশা মানুষ শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা আজ কেন? আমি মনে করি আজকে আমাদের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পথ ধরে আমাদের সকলের একটাই দৃঢ়পণ থাকা উচিত যে আমরা বৈষম্যকে দূর করে সকল ক্ষেত্রে মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা নিয়ে যাবো ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, 52 ভাষা আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 স্বাধীনতা, 24 গণঅভ্যুত্থান সবই কিন্তু রক্ত দিয়ে আদায় করতে হয়েছে। রক্ত না দিয়ে কোনো জাতি বাংলাদেশে কোনো অধিকার আদায় করতে পারেনি। তাই আপনাদের অনুরোধ করবো, আমরা আন্দোলনকে সফল করার জন্য সারা বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা যারা আজও মাঝে আছি, দেখেন গত পরশুদিন আমি মেয়ে মানুষ হয়ে বারোখানে গিয়েছি, গতকালকে এখানে এসেছি, আজকে আমার শ্বশুর আমার স্ট্রোক করেছে, ওনাকে নিয়ে আসতেছে, তারপর আমি আপনাদের মনে সময় দিয়েছি, কারণ আমি যেটা কথা দিয়েছি সেটা কাজে প্রমাণ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, উনি 15 বছর দেশ চালাইছেন। এরপরে ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছরে দেশ পরিচালনা করেছেন। কিন্তু আমাদের আলেম সমাজকে আমরা সব সময় বৈষম্যের ভিতরে রেখেছেন, আলেম সমাজকে ছোট করেছেন। আপনারা ছোট না, আপনারা এদেশের নাগরিক, মৌলিক অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করেছি। আমরা এখানে কোনো রাজনৈতিক দিয়ে যাইনি, আমাদের দাবি ছিল আমাদের স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের, এটা আমাদের মৌলিক অধিকার। তাই আমরা আমাদের আন্দোলন থেকে আমরা আমাদের আন্দোলনকে যাতে অতি দ্রুত সফল বাস্তবায়ন হয়, এজন্য আমরা সকলে এই থাকবো, কারণ 10 মিনিট করি কাজ খালি যেতে লাগে গাছ। আর সেই আন্দোলনকে বাস্তবায়নের জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির সকল যারা নেতা কর্মীরা আছেন আজও কেউ আমরা ঘরে ফিরতে পারিনি। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আসলে আমরা যা করি যদি তার প্রাপ্য মর্যাদা যেটা আমাদের নিজের মর্যাদা কমে যায় না। তাই অনুরোধ করবো, আমরা এই মন্দিরের শীতের ভিতরে দেখেছেন আমার অনেক বোনেরা রাত কাটিয়েছি আমরা সেই শাহাদাত চত্বরে, পর্দার আড়ালে থাকার কথা যেখানে আজান হাসপাতালে যেতে আমি ভর্তিকা করেছি। যদি পরপর সাবেক 2 জন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, এই আলেম সমাজকে ছোট করেছে, আমি ভর্তিকা করেছি যতক্ষণ পর্যন্ত 6 তারিখ মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া না হবে ইনশাআল্লাহ যা আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির সাথে আজকে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমরা যেন এই কাজের সফলতা নিয়ে আসতে পারি, আমরা যেন পিছের দিকে না তাকাই, আমাদেরকে দৃঢ়পণ করতে হবে। কথায় বলে আমাদের দেশে সেই ছেলে কবে হবে গর্ব হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বড় পিছিয়ে বড় মন, এটাই হবে তার ফল। তাহলে আমরা ইসলাম শিক্ষা বোঝার প্রথম ইসলাম হচ্ছে স্বতন্ত্র মাদ্রাসা। ইসলাম শিক্ষার প্রথম ধাপ হচ্ছে ইবতদায়ী মাদ্রাসা। ইসলামী মাদ্রাসাকে যদি বন্ধ করে দেওয়া হয়, এমনকি মাদ্রাসার দাখিল আলিম ফাজিল বলেন, মাদ্রাসা বোর্ড বলেন, একটা সময় সবকিছু কিন্তু ধরে যাবে। তাই আমি সারা বাংলাদেশের দাখিল আলিম ফাজিল সকল মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো আমাদের পাশে থাকার জন্য। আমরা যদি এই
আন্দোলন করেছিলাম, তাহলে সেই নতুন বিপ্লবের জন্য যদি আরো 36 মাস রাস্তায় থেকে থাকতে হয়, সেটা থাকবো তবুও